আমার প্রিয় বন্ধুরা, তিন শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমাদের আলাপচারিতা পনিরকে নিয়ে। পনিরের অনেক রকম রেসিপি তোমরা নিশ্চয়ই ট্রাই করেছো। চলো আজ তোমাদের সাথে শেয়ার করছি ভিন্ন পদ্ধতিতে পনির সতে। তার সঙ্গে থাকছে পিনাট সস। যারা এখনও বানাওনি, আমার এই রেসিপি ফলো করে গল্প করতে করতে চলো বানিয়ে ফেলি। রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা খরচ না করে বাড়িতেই বানিয়ে নাও নরম তুলতুলে পনির সতে। সবথেকে বড় কথা হলো, রেস্টুরেন্টের কোনো আইটেম যখন আমরা বাড়ির প্রিয়জনকে সার্ভ করি আর প্রশংসা শুনি, তখন কিন্তু আমাদের থেকে আনন্দ আর কেউ পায় না। সত্যি কিনা বলো তো? তাহলে চলো আমাদের হিরোকে নিয়ে আসি। এ বাবা, হিরোর যা অবস্থা, ঠিক আমার মতো ফিগার হয়ে গেছে। এই চেহারা নিয়ে কি পনির সতে সিনেমায় নামা যায়? কাজেই পনিরকে নিয়ে চললাম জিমে। ওখানে গিয়ে পনিরের হাত, পা, বডি সব শেপে নিয়ে এলাম। এইবার হিরো পনির সিনেমায় নামার জন্য প্রস্তুত। প্রথম সিনেই হিরোকে নিয়ে হোলি খেলতে হবে, কাজেই হোলির প্রস্তুতি চলল। একটা প্লেটে 1 চামচ আদা রসুন রং, 1/2 চামচ ডার্ক সয়া সস রং, 1 চামচ লবণ রং, 1 টেবিল চামচ শেজওয়ান সস রং, 2 চামচ ময়দা রং আর 1 চামচ কর্নফ্লাওয়ার রঙগুলো সব একসঙ্গে নিয়ে 4 চামচ জল দিয়ে গুলে নিলাম। রঙের গোলাটা আবার বেশি পাতলা করে গুললে চলবে না, কারণ পনির এখন স্লিম হয়ে গেছে, গায়ে লাগাতে গেলে পিছলে বেরিয়ে যাবে। এবার পনিরের হাত, পা, বডি সব কিছুতে ভালো করে রঙের প্রলেপ দিয়ে নিলাম। এবার পনিরকে একটু বৃষ্টিতে ভেজাতে হবে। তার জন্য প্যানে তেল গরম করে রং মাখা পনিরকে গরম তেলের বৃষ্টিতে হালকা করে ভিজিয়ে তুলে রাখব। তবে পনিরকে এমনভাবে বৃষ্টিতে ভেজাবো যাতে পনিরের গা থেকে রঙগুলো না উঠে যায়। পনির এখন স্লিম হয়ে গেছে, তাই তার জন্য ডায়েট খাবার তৈরি করতে হবে। তৈরি করব পিনাট সস। এর জন্য 1 কাপ বাদামকে মিক্সির জারে নিয়ে 2 চক্কর ঘুরিয়ে পুরো পেস্ট বানিয়ে ফেললাম। এবার এর মধ্যে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ লেবুর রস, 1 চামচ চিনি, 1 চামচ নারকেলের গুঁড়ো, 5-6 কোয়া রসুন, 4 চামচ জল। সব কিছুকে আবার একটা চক্কর কাটিয়ে বাটিতে ঢেলে নিলাম। আরে, সব কিছুই তো হলো, একটু মির্চ না দিলে হয়? দিলাম 1/2 চামচ বিট লবণ, 2 চামচ চিলি ফ্লেক্স। তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে দিলাম। তৈরি হলো পনিরের ডায়েট খাবার পিনাট সস। এবার ভেজা পনির শুকিয়ে গেলে, মানে ঠান্ডা হয়ে গেলে, তার হাতে পায়ে কাঠি গোজার পালা। এই কাজটা করতে আমার বেশ ভালোই লাগে।
দিলাম সব কটাতে কাঠি গুঁজে। এবার সিনেমার অন্য কলাকুশলীদের নিয়ে এলাম। তার জন্য প্যানে তেল গরম করে তাতে চাপিয়ে দিলাম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি। এদের সঙ্গে একটু বন্ধুত্ব করাতে না করাতেই পেঁয়াজকে আর ধরে রাখা গেল না, ঝাঁপিয়ে পড়ল ওদের ওপর মারপিট করবার জন্য। আমি কি করে চুপ থাকি বলো তো? দিলাম সবার সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে। বেশ গাঢ় গাঢ় বন্ধুত্ব হওয়ার পর দিলাম 1 চামচ ভিনিগার, 2 চামচ টমেটো সস, 1 চামচ সয়া সস। সবাইকে ভালোবাসায় ভরিয়ে দিয়ে রঙ্গোলা জলটা অর্থাৎ বেঁচে যাওয়া ম্যারিনেড জলে গুলে দিয়ে দিলাম। সেই সঙ্গে দিলাম হাফ কাপ মতো জল। মিশিয়ে দিয়ে 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লবণ দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার গোলা জল। বেশ একটা মাখো মাখো ভাব এসেছে, মানে সিনেমার ক্লাইমেট চলে এসেছে। এবার এই মাখো মাখো ক্রিমের মধ্যে পনিরগুলোকে নামিয়ে দিলাম। আকর্ষিত করবার জন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা তিল। সিনেমার লাস্ট সিন চলে এলো। একটা একটা করে ক্রিম মাখানো স্লিম পনিরকে প্লেটে সাজিয়ে পিনাট সস আর টমেটো সস সহযোগে দর্শকদের সামনে, মানে তোমাদের সামনে উপস্থাপনা করলাম। তৈরি হলো নরম নরম, গরম গরম, সুস্বাদু পনির সতে সিনেমা। আমাদের এই মুভি মেকিং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।